কাম করতেছিস আমার কথা বলে চল ভাই ডাকছে না শুরু কর দাদা মালিকে নিয়ে আইছি কিরাম আছিস নানি? ছিলাম তো ভালোই, বন্ধুকের সাথে ক্যারাম খেলতেছিলাম। কোথায় রনি আর প্রিন্স আবার টানাটানি করে ধরে নিয়ে আসলো। মারধর করেনি তো? না, মারধর করেনি তো, আমারে বলছে আমি যদি হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করি আমার নাকি মায়ের বাপের নাম ভুলাই দেবে। এটা ওরা কইছে। হাসতেছিস কেন তুই? আচ্ছা হিরো ভাই তুমি কত, মায়ের কি বাপের নাম ভুলানো যায়? যায়? একটু পর তুইও তোর বাপের নাম ভুলে যাবি। যখন তোর গুলি করার জন্য তোর কপালে পিস্তল ঢাকাবানি। যা হিরো ভাই তুমি কি করছো? তুমি বেঁচে বাবা কনে? প্রিন্স জি ভাই মানে তোর এর আগে কতবার বুঝাইলাম মনে শোনা করে এই প্রিন্স কান্নারে ভালোবাসে, তুই মেয়ের লাগে মেলামেশা করবি না। কিন্তু তুই আমার কথা শুনিস নাই। তুই মেয়ের লাগে ঘুরতেছোস, ফিরতেছোস, ফুচকা খাইতেছোস, চটপটিও খাইতেছোস। আর প্রিন্স আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এটা আমার জন্য মানে নেওয়া মুশকিল, তাই চিন্তা করেছি তোরা ফায়ার করে দেবো। হিরো ভাই এতে সত্যি সত্যি পিস্তল? হিট অফ দ্য মোমেন্ট আবার কেডা ফোন দিল রে? ছোট খালা, তুই কোথায় কি অবস্থায় আসিস সেটা আমি জানতে চাই না। কোন রাইকে এক্ষুনি আমার বাড়ি থেকে রওনা হবে এবং কুইরিয়া চলে আসবি। কি হয়েছে খালা? সেটা আসলেই জানতে পারবি। ব্যাপক সর্বনাশ হয়ে গেছে আমার, তুই দ্রুত চলে আয়। ঠিক আছে। আর শোন, আসার সময় যন্ত্রপাতি নিয়ে আসবি, লাগতে পারে। রাখলাম। প্রিন্স জি ভাই গুলি কটা আছে রে? একটা আছে ভাই। হ্যাঁ জি ভাই একটা আছে। তুই যে কি করিস না প্রিন্স, তুই বলবি না আমার যে গুলি নাই? গুলি আনা রাখতে পারতাম না? সরি ভাই। তোর কপালটা ভালো রে ননি, গুলির সংকট। একটা গুলি আছে আর এই গুলিটা আমার অন্য কাজে লাগবে। আজকে গুলির শর্টেজের কারণে তুই পাইছে গেলি, কিন্তু চিরদিন না। তোর আজকে লাস্ট চান্স দিচ্ছি আমি, বান্নার জীবনেতে সরে দাও, নাইলে কিন্তু গুলি আনায়। প্রিন্স ধর। জি ভাই ওঠেন। রনি ওঠ। আচ্ছা পিস্তলটা কি আসল ছিল তো? সবাই মিলে আমার একটা বজগাটের মধ্যে ফেলতে যাচ্ছে, বুঝতে পারতেছি না চালটা কিটা চালতেছে। সত্যি সোমালি এরকম একটা কথা বলতে পারে নাকি তারা দিয়ে কেউ বলাচ্ছে? তাহলে কিটা হতে পারে? আমার মা, মামা, তাহলে কি মামি? কথা করছিস না কিসের জন্য? এরকম একটা দিন দেখার জন্য তোর আব্বা আমার এই সংসারে রেখে গিয়েছে? আমি তো ভাবতে পারতেছি রে, তুই আমার পেটের চাওয়াল হয়ে এরকম একটা কাজ কি করে করলি রে গালে? আমি যদি একটু টের পেতাম তুই তোর বাপের নাম ডুবাবি, তাহলে পরে আতুর ঘরে নুন কারি তোর আমি মারে ফেলতাম। সেটা যদি করতে পারতে বাবু, তাহলে পরে আমার মেয়েটার এই দুরবস্থা দেখতে হতো। তুমি বুঝতে পারতেছো আমার মেয়েটার এখন গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওরে ভাই, সেই জন্যই তো আমার মনটা হাহাকার করতেছে। মনে কর যদি আমাকে রুমালি যদি গলায় দড়ি দিয়ে মরে যায়, এই অপরাধে আমার ছেলেরও তো ফাঁসি হয়ে যাবে। কারণ তোর বড় তো আমি চিনি, খুব ভালো করে চিনি। সে তো থানা, পুলিশ, কোর্ট কাছারি সবই করে ফেলবে। মনে কর তোর বুকে খালি হয়ে গেল রে ভাই, আমার বুকে খালি হয়ে যাবে। তারপরে ভাই বোন বাঁচবো কি করে? আমি জানি না বাবু, আমি জানি না।
মায়ের শোকে আমি নিজেও গলায় দড়ি দিতে পারি। দেখ কি করছে, দড়ি কলম একটু বেশি করে কিনবি, আমার ছেলের পাশে হয়ে যাবে, আমি বেঁচে থাকবে এই দুনিয়ায়, আমিও গলায় দড়ি দিয়ে মরে যাবো। এরা তো একদম গলায় দড়ি যাওয়া পর্যন্ত চলে যাচ্ছে। মেয়ে গলায় দড়ি দেবে, বাপ গলায় দড়ি দেবে, আমার ফাঁসি হবে। আরো যে কি বলবে এরা। না না, এটা তো থামাতেই হবে। বিষয়টা যে মিথ্যে সেটা তো আমার দেখাই দিতে হবে। তোমাদের কিছু করতে হবে না, যা করার আমি করবো। তুই করবি মানে? তার মানে তুই রুমালিরে গ্রহণ করতেছিস, মানে বিয়ে করতেছিস? ওই নে, করতেছি তো, হ্যাঁ করতেছো। এনা এনা কথা কাছিস নাকি, কথা নিয়ে যাচ্ছিস? আরে কষ্ট লাগতেছে খালা, কষ্ট লাগতেছে আমার। যারা আমি রাজরানী করে বাবার মাথায় তুলে রাখতে চাইলাম, সে আজকে কলঙ্কের কালি গায়ে লাগে মরে যেতে চাইতেছে। খালা আমি আর মরতে দেবো না, খালা কোনোভাবে মরতে দেবো না। ওর যত ভুল ত্রুটি যা আছে সবকিছু মাফ করে দিয়ে রাজরানী করে আমার বাড়িতে নিয়ে যাবো। কিন্তু খালা আমার ভালোবাসায় যে দংশন করেছে যে কালসাপ, ওরে কিন্তু আমি বাঁচায় রাখবো না, ওরে কিন্তু আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। প্রিন্স ওরে জেয়ানে ও শিয়ানে শোয়া দেবো, চল। এই শোন হিরো, ওরে যেন বেশি কিছু বলিস না, একটু কড়া করিয়া শাসন করে দিবে, ভয় দেখাবি, যাতে রুমালেরও বিয়ে করতে রাজি হয়ে যায়। রুমালে কিন্তু ওরে ছাড়া বাঁচবি না। বাঁচবে খালা, বাঁচবে, কিন্তু ওই কালসাপ বাঁচবে না, কিন্তু করে দিলাম। চল। তুই এই হিরো মামুনের ভালোবাসারে কলঙ্কিত করে দিয়েছিস। তোরে যে আমি কি করবো। এই প্লিজ মালটা দে তো। ভাই ভাই গুলি কিন্তু একটাই আছে। আরে ওর জন্য একটাই যথেষ্ট। শালা কোনোদিন আফসোস করে মারতে পারিনি বাবা, মারার আগে শালা বেউস হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, তাকে কবি রে বেটা হয়েছে পাড়ায় মেরে ফেলবানি। মালিক নিয়ে যা। ভাই ভাই ঘোড়া রান্না নিয়ে যাবো। নিজের মেয়ের কলঙ্কের কথা যে জনে জনে বইলে বেড়াচ্ছেন, আর পাতি মাস্টার ডাইকে আনতে লজ্জা করে না? বিচার বিবেচনা সব কি ধুয়ে খাই ফেলেছেন না? তুমি আমার মেয়ে যে সর্বনাশ করেছো, তাতে বিবেক বিবেচনা সব ইন্নালিল্লাহ হয়ে গেছে। বুঝলাম, তো তাই বলে এইসব এই পাতি মাস্টার ডাইকে আনবেন? হ্যাঁ, আর যে ঘটনার কথা রসায় বলে বেড়াচ্ছেন, সেই ঘটনা যদি সত্যি হয় তাহলে তার জন্য কি আমি একলা দায়ী? আপনার মেয়ে দায়ী না? হ্যাঁ, তো তারে মারার জন্য গুন্ডা রাখতেছেন না কেন? কেন তারা নাচতে যাবো কিসের জন্য? সে তো আর তোমার অস্বীকার করতেছে না, তুমি তারে পেটে নামায়া এখন অস্বীকার করতেছো। তাহলে মামলা হচ্ছে স্বীকার আর অস্বীকারের। হ্যাঁ, তো সেই মামলা মিটানোর জন্যই আইছি, বুঝছেন? রুমালি না, তুমি আমার মেয়ের কাছে যাবি না।